বাচ্চাদের সন্ধ্যাবেলা পায় না পাস্তা খাবো পাস্তা খাবো। তো চলো ঘরে বানানো যাক টেস্টি টেস্টি পাস্তা। তো টেস্টি পাস্তা বানানোর জন্য বাঁধাকপি নিয়েছি, এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ, সোয়া সস, চিলি সস। আর পাস্তাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে ডিম আর কিছু মশলা। তো চলো বানানো যাক চটপট করে বাচ্চাদের জন্য পাস্তা। তো চলো দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, একদম শর্টকাটে অল্প সময়ে পাস্তা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তেল দিয়ে দিলাম কিন্তু আমি দুটো পেঁয়াজ, আর এদিকে কিন্তু ডিম দুটো ঝুরি করতে দিয়েছি। এখানে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে হয়ে গেছে অলরেডি। তো চলো এখানে টমেটো, গাজর, ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে সুন্দর করে নুন দিয়ে ফ্রাই করে নিব। তো চলো ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এবার কিন্তু আমি এটাতে দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, কেননা পাস্তাতে একটু ঝাল না হলে একদমই টেস্টি আসে না। তার জন্য দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটা কষিয়ে নিয়েছি। নিয়ে দেখো এবার এটাতে কিন্তু সুন্দর করে আমি এভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি দিয়ে দিব কি বলো, বাঁধাকপিটা। তো চলো বাঁধাকপিটা কিন্তু আমি আগে দিইনি। তো বাঁধাকপিটা এবার দিয়ে ভালো করে আরও সুন্দর করে আমি কষিয়ে নিব, কেননা বাঁধাকপিটা থেকে একটু জল বেরোবে, সেই চ্যাপ চ্যাপ ভাবটাতে বাঁধাকপিটা কিন্তু সুন্দর করে হয়ে যাবে। তো চলো এটাও সুন্দর করে ফ্রাই করে নিয়ে আমি নিয়ে তারপর এক এক করে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর মজে গেছে। এবার দিয়ে দিলাম সসটা। সস কিন্তু কখনো পরে দেবে না, সসটা এভাবে দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে কষিয়ে নেবে, কেননা এটা টক টক ভাবটা চলে যায়। তো এবার কিন্তু আমি দিয়ে দিলাম ডিমটা, যেটা আমি ঝুরি করে রেখেছিলাম। এবার হচ্ছে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পাস্তাটা। তো যা একদম মানে ঝুড়ির মতন বাটির মতন হয়ে গেছে, তখন নো টেনশন, এটা এইভাবে করে নাড়া দেবে সুন্দর করে ভেঙে যাবে। তো চলো খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি ভেঙে নিয়েছি। আর এটা সুন্দর করে এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিব একটুখানি। তো চলো কতক্ষণ লাগলো বলো পাস্তা হতে, একদমই বেশিক্ষণ না। তো দেখো সুন্দর করে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে পাস্তা করলাম। তো আমার পাস্তাটা দেখতে কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবে। আর খাবারটা আমি বলে দিচ্ছি দুর্দান্ত টেস্টি হয়েছে, না খেলে বুঝতেই পারবে না ঘরে এত টেস্টি পাস্তা হয়। বন্ধুরা আমি বলছি বাচ্চাদেরকে কখনো বাজার থেকে না এনে দিয়ে ঘরে এইভাবে বানিয়ে খাওয়াও, অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে? তো চলো পাস্তাটা কিন্তু আমি সুন্দর করে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার কিন্তু এটাতে আমি একটু দিয়ে দিব মশলা গুঁড়ো। তো চলো মশলা গুঁড়ো তো চলো এইভাবে মশলাটা দিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু আমি পাস্তাটা নাড়াচাড়া করে নিয়ে আর একটু নাড়িয়ে নিব। তো চলো মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি, এটাতে তো আরও টেস্টি হয়। আর এটার সেন্ট বা এটার সুগন্ধে বাচ্চারা বেশি ভালো খেতে ভালোবাসে। তো চলো বড় বলো ছোট বলো সবাই কিন্তু এই পাস্তাটা নিশ্চয়ই খেতে ভালোবাসবে। তো দেখো হয়ে গেছে আমার পাস্তা, আর আমি কত চটপট করে বানিয়েছি। আর কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে, আর সেই ভালোবাসা ধরে আমি তোমাদের বাড়িতে চলে যাব। তো চলো আমি পাস্তা তুলে নিয়েছি, দিয়ে দিয়েছি টমেটো সস। আর খেতে কেমন লাগছে অবশ্যই বলবে দূর থেকে। এই হচ্ছে এটা কি জানি না, আমার ছেলে খায়। তো চলো টাটা বাই বাই।